ফোন ধরে না তোমাদের। আরে বাদ দে একটা হ্যালো, ডিমজে। determine the operation determine the mode operation of this equal to time এটা IC কইলাম, 4 in the system. এটা লাগবো তো। এড করে কেমনে? শুরু করবো। আচ্ছা ভবিষ্যতের মধ্যে কোহিনী কি আবু কোহিনী কিছু আওয়াজ তো দেখতেছি না। যে জিনিস আইছে ওই জিনিস পারবি না মামা, আমিও পারি না। আর কেবল এফএসএম আইবো, বেরিলোক কোড আইবো আর মার বাপ মেজাজ তো। ভেরিলক কোডাবো? For that we have to দুইটা use করতে আইবো কই এই দিল non-stable স্যার। mode. কোন ভেরিলক কোডাবো মানে বুঝলাম না কি আবো। কোড লিখতে দিব। কোড কি সবার লাস্টে যেটা যে একটা কোড আছে ওইটু? লাস্টে কোড আছে মানে? ভেরিলক কোড তো সবার লাস্টে না? হ্যাঁ, লাস্ট লাইটটা ওগুলা। ওগুলা না মানে ওপেন করতে একটু। আরে 5 নম্বর স্লাইডটা 5 নাম্বার নাকি 4 নাম্বার? 5 নম্বর। 5 নাম্বার স্লাইড। ওকে শুরু করি দেখ টাইম নেই যত শর্টকাটে পারি। যত শর্ট করে পারো। এই যে রেজুলেশন অফ ডিএসি এটা কেন এডিসি ফ্ল্যাশ এডিসি জাস্ট এটুকু মনে রাখ, স্ট্রাকচারটা মনে রাখ। আচ্ছা দুই টাইপের হয়, একটা হচ্ছে ফ্ল্যাশ এডিসি আর একটা হচ্ছে যে স্ট্রাকচারাল। এটাও ভিডিও কর, সব ভিডিও কর বল। ভিডিও দেখবি কখন? সাকসেসিভ যাই ওই গাইছে সারা রাত আছি রে বাপ আজকে ঘুমারা। সাকসেসিভ তাহলে অ্যাপ্রক্সিমেশন। জেগে যে পরীক্ষা দিবি? এই বেটা তোরা আমি কথা এটাই হ্যাঁ বলবি, ভাবতেছি। হ্যাঁ কল কর তোরা কথা কর। শুরু কর ভাই মামা আমার শুরু কর। এমনিতেই শরীরটাকে ভেঙে গেছে, ভালো লাগতেছে না। দেখ সাকসেসিভ মামা অ্যাপ্রক্সিমেশন শুরু কর এডিসি শুরু ঠিক কর। আছে। সো দুইটা টাইপ আছে, সো আমরা ফার্স্টে প্রথম টাইপটা দেখি দেন নেক্সট টাইপটা দেখতেছি। ফার্স্ট এটা অনেক ইজি, এটা জাস্ট এটারও মনে রাখবি, স্ট্রাকচারটা মনে রাখবি যে যদি তোরা কি বলে এই যে ফ্ল্যাশ এডিসি ইউজ করতে বলে তাহলে বেসিক্যালি তুই কি করবি, এই যে হাই স্পিড কম্পারেটর কয়টা আসবো তুই এটা বের করবি। প্রত্যেকটা কম্পারেটরের জন্য 2 to the power n - 1 তোর যত বিটের জন্য ক্যালকুলেশন করতে করবো তত বিট বেসিক্যালি এখানে দেবি। ধর তোরে আমি যদি 3 বিট করে দিই তাহলে 2 to the power 3 - 1 দ্যাট মিনস কত 8 বিট। 8 বিটের জন্য দিল, তাহলে কি হলো 3 বিটের জন্য দিই তাহলে কত হলো 2 to the power 3 - 1 দ্যাট মিনস কতটা ইয়ে আসতেছে এইট কম্পারেটর আসতেছে সেভেন 7টা। ঠিক আছে। তারপরে হচ্ছে যে রেজিস্টিভ ভোল্টেজ রেজিস্টার কটা লাগবে 2 to the power n রেজিস্টার লাগবে আর একটা পাইরোটিন কোডা লাগবে। ঠিক আছে, তো কত লাইনের ওটা তোর বিটের উপর ডিপেন্ড করে। যদি তোর আমি তোর ফিরি এই যে এখানে যদি কি কম্পারেটর 7টা তাহলে 8 to 1 লাইনের একটা কি আসবো ইনকোডার আসবে, পাইরোটিন ইনকোডার। ঠিক আছে। সো দেখ এই যে 8 বিট ফ্ল্যাশ এডিসি যেটা, সো এখানে ফ্ল্যাশ এডিসি 8 বিট বেসিক্যালি বুঝাচ্ছে n = 8। এখানে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি 1 বিট করে কাউন্ট করতেছে। ওকে। সো তারপরে হচ্ছে যে আমাদের তাহলে কয়টা কম্পারেটর দরকার, এই যে 2 to the power n - 1 দ্যাট মিনস কত 7টা কম্পারেটর দরকার। নাম্বার অফ রেজিস্টার 8টা আর নাম্বার অফ ইনকোডার কয়টা একটা, বাট এটা কি লাগবে যে 1 to 8 লাইন, বিকজ তোর 8 বিট। বুঝতে এইট টু। পারছিস? ওকে। সো দেখ এই যে আমরা ফার্স্টে কি করবি, ফার্স্টে টোটাল কয়টা রেজিস্টার লাগতেছে 8টা। লাগে 4টা। এই যে 8টা রেজিস্টার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা 8টা। ঠিক আছে, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। 8 আর/r, 8 আর/2 আর 3 আর/r। ওকে ওকে ওকে। ওকে। এখন দেখ 8টা রেজিস্টার পেলে কম্পারেটর কয়টা লাগতেছে 7টা। এই যে 7টা কম্পারেটর, একটা। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা। আর একটা ইনকোডার, এই যে রিসমার ইনকোডার। এখন আমি কানেকশনটা কিভাবে দিচ্ছি দেখ, কানেকশন ওয়্যার গুলো দেখ। সো কানেকশন ওয়্যার গুলো হচ্ছে যে রেজিস্টারের এই যে প্রত্যেকটা রেজিস্টারের এই যে এটার এখান থেকে, ঠিক আছে, ফার্স্ট মাঝখানে কম্পারেটর ভোল্টেজ নেগেটিভ, আছে। পরেরটা নেগেটিভ, সিমিলার ওয়েতে সবগুলো নেগেটিভ 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 নেগেটিভ। ঠিক আছে।
এখান থেকে দিতে পারবি না, কারণ এখান থেকে দিলে তো এটা জিরো হয়ে যাচ্ছে। সো জিরো হলে তো আর তুই কি রেফারেন্স ভোল্টেজ দিতে পারতিস না। সো এটা কানেক্টেড থাকবো কার সাথে? রেফারেন্স ভোল্টেজের সাথে, ঠিক আছে। দেন এখান থেকে তুই ইনপুটটা দিবি, বেসিক্যালি এই যে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার যেটা, বেসিক্যালি এই অ্যানালগটা হচ্ছে তোর এটা। এই অ্যানালগটা কার সাথে কানেক্টেড থাকবে? সবগুলো পজিটিভের সাথে কানেক্টেড থাকবে, সবগুলো কম্পিউটারের পজিটিভের সাথে কানেক্টেড। ওকে, বুঝছি। দেন এবার দেখ ইনকোডার। আচ্ছা, এই এই রেজিস্টারের ভ্যালুগুলো কিভাবে ক্যালকুলেশন অসীম, বল। এই ডিএসি যেটা আছে, ডিএসি এর যে তুই কোশ্চেনটা সলভ করছস না, এখনো রানিং। 1 নাম্বার তো করছস। হ্যাঁ, আচ্ছা, 1 নাম্বারের ওখানে তো 8 দেওয়া আছে, মানে ভোল্ট দেওয়া আছে। ওটা ওটা বুঝে এখন দিছি, ওটা পরে ভাই, ও একটু পরে আয় না ভাই, ওটা শেষ করে দিই, এটা ওটা পরে আয়। দেখ, ওকে ওকে ওকে। তাহলে দেখ এই যে প্রত্যেকটা রেজিস্টার কিভাবে তুমি মাপি, এই যে বি রেফারেন্স ভোল্টেজ ইনটু 7/7 আর/8, ঠিক আছে। এটা যদি হয় তাহলে এই ভোল্টেজের ভোল্টেজ ডিফারেন্স কত, ওটা বের করতে পারবি সেম ভাবে এইভাবে। তো এটা কিভাবে আসতেছে দেখ, এটা এখান থেকে ইজিলি করতে পারবি। দেখ, বি রেফারেন্স সবার লাগে কমন, জাস্ট যখন বি 1 আসতেছে তাহলে উপরে কত আর/8, পরেরটার জন্য 2 আর, পরের যে 3 আর, পরেরটা 4 আর, 5 আর, 6 আর, 7 আর, এই প্যাটার্নটা ফলো করতেছি সবাই, ঠিক আছে। এ মামা, আর বল। তার ফ্রেন্ড তো তুলে জিজ্ঞাসা তো, আর অত ডিএলসি করে লেছে না? ও বহুত আগে করছে এটা, আমরা যখন ফোর্থ সেমিস্টার করছি। কি মনে আছে নি কে জানে, এই যে ওই জিনিসটা যে তার সিকোয়েন্স কি ঠিক আছে নাকি? কিসের? ওই যে 10 আরে ভাই, ওটা 10 ঠিক 0 আছে 0, ভালো, এত টেনশন আছে, কোলেন দুটো ঠিক আছে। ভাই বলা যায় না। না বলে গেলে তুই মারা খা, আমি ওইভাবে করবো। দেখ, এই যে লজিক 1, সো লজিক 1 যখন হ্যাঁ, দিচ্ছে তখন এটা কি, এই যে লজিক ইনকোডারের জিরো যেটা, ইনকোডারের জিরো অলওয়েজ লজিক 1 এর সাথে কানেক্ট থাকবে, আর বাকি কম্পারেটর কয়টা, 7টা না, তো 7টা পিন 7টার সাথে কানেক্টেড থাকবে। ওকে। আর কি একটা অবস্থা, স্ক্রিন লোডতেছে না, কি বুঝতেছি না। আচ্ছা, ওকে, তাহলে বাকি 7টা পিন 7টার সাথে কানেক্টেড। এরপর প্রায়োরিটি এনকোডার, সো প্রায়োরিটি এনকোডারের কন্ডিশন কিভাবে দেখ, প্রায়োরিটি এনকোডার যেটা 3 to 8 লাইন এনকোডার, দ্যাট মিন্স ওটা কি হবে যে একটা দুইটা তিনটা কয়টা, তিনটা ইনপুট, তিনটা আউটপুট আসবে। তো তিনটা আউটপুটের কোনটা কি, এটা হচ্ছে এলএসবি, তোর এটা হচ্ছে এমএসবি। এখন খেয়াল কর, এখন ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে, এখানে আসি আমরা এবার দেখ। এই যে লেট সাপোজ তুই এখানে কত হয় যে রেফারেন্স ভোল্টেজ 8 ভোল্ট দিলি, আর ভ্যালু এখানে পাইলে তো কই? 5.3 ভোল্ট দিলি, কিসের? 8 ভোল্ট আর 5.3 ভোল্ট। হ্যাঁ, এটা তো দিয়ে দিলাম। তুই এই যে 5.3 ভোল্টটাকে কিসে কনভার্ট করতে চাচ্ছিস? এটা তো ইন অ্যানালগ, এটাকে ডিজিটালে কনভার্ট করতে চাচ্ছিস, ঠিক আছে। তো এই ইনপুটটা তুই দিলি, তো দেওয়ার পরে দেখ, দেখ এই যে প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি কত ভোল্ট করে ড্রপ হচ্ছে। 1 ভোল্ট। এই পয়েন্টে যখন তুই দেখাবি তখন 7 ভোল্ট, এই পয়েন্টে 6 ভোল্ট, এখানে 5 ভোল্ট, এখানে 4 ভোল্ট, এভাবে কি আস্তে আস্তে যত নিচে যাবি তত ভোল্টেজ ড্রপ পাবি, ঠিক আছে। তো বাট এখানে খেয়াল করে যে 5.3 ভোল্টের জন্য, যখন খেয়াল কর 5.3 ভোল্টের জন্য তোর কম্পারেটরের 5 নম্বর কম্পারেটরটা খেয়াল কর, 5 নম্বর কম্পারেটর পর্যন্ত তোর কি আসবে, পজিটিভ ইনপুট দিবে ইনকোডারে। কি কারণে? হ্যাঁ, কারণ কি লেগে এরপরে 6 7 তো কি হয় ম্যানেজ করতে পারতেছে না, যে কি যেহেতু বিইন এর ভ্যালু কি, যে বিইন পজিটিভের সাথে হয় কানেক্টেড, সো পজিটিভের সাথে যেহেতু কানেক্টেড, দ্যাট মিন্স কি তোর যখনই কি হবে, যখন এই ভোল্টেজটা, যে এই ভোল্টেজটা এটা থেকে বেশি হবে, যে এখানে যে ভোল্টেজটা আছে নেগেটিভ ভোল্টেজ থেকে বেশি হবে, তখনই কম্পারেটরটা কি করবে, এদিকে তোর পজিটিভ ইনপুট দিবে। ওকে, আর যখন কি হবে এই ভোল্টেজটা, এই যে এই বাইরে ভোল্টেজটা, গেছে। হ্যাঁ ইনপুট ভোল্টেজটা যদি পজিটিভ, যেহেতু পজিটিভের ভোল্টেজ কি দিই কম, বাট নেগেটিভ ভোল্টেজ বেশি, তখন কি কম্পারেটর কি নেগেটিভ ভোল্টেজ দিবে, ঠিক আছে। আচ্ছা তাহলে খেয়াল কর আমার এই যে এই পাঁচ আচ্ছা, নম্বর। সাপোজ সাপোজ তোর যে বি রেফারের দিকে 16 বিট আছে, ওকে, হুম, তাহলে আমি কেমনে দিতাম জিনিসটা? 16 ভোল্ট আছে। 16 ভোল্ট, তাহলে এখানে কত আসতেছে তোর, এখানে আসবে 2 4, ঠিক আছে, এরকম 2 4 6, ঠিক আছে। তখন তাহলে কি হতো, তখন তুই দেখি যে তোর 5.3 এর জন্য 2 এই দুইটা 4 কি হচ্ছে জাস্ট। 3। তো এরকম সচরাচর দিচ্ছে না, দেয় না, মানে যখন তুই যে রেফারেন্সের জন্য ইউজ করবি বুঝছিস, যাতে করে তুই ওইটাকে ডিরেক্ট ইয়েতে কনভার্ট করতে পারিস, মানে বাইনারিতে কনভার্ট করতে পারিস, ওইটার জন্য তোর ওইভাবে রেফারেন্স ভোল্টেজে দেওয়া থাকবে, নাহলে তোর ক্যালকুলেশন হবে না, বুঝছস। আচ্ছা ঠিক আছে। সো খেয়াল কর এখন, যদি দেখো তাহলে আমার এই যে 5 পর্যন্ত পজিটিভ আছে, এই পজিটিভ গুলা কি বেসিক্যালি ইনকোডারের 1 হিসাবে কনসিডার করে, আর নেগেটিভ গুলাকে ইনকোডার 0 হিসাবে কনসিডার করে, ঠিক আছে। তাহলে দেখ এই দুইটা 0 0, দ্যাট মিন্স এই দুইটা পিন কি বাদ, ঠিক আছে। আর 1 1, এই যে 1 1 1 1, এই দেখ 5টা 1 এর মধ্যে, এই 5টা 1 এর মধ্যে অয় কিভাবে বুঝবে যে তোর এখানে তোর আউটপুট আমাকে 5 দেখাতে হবে। তো বেসিক্যালি হয় কি priority encoder, so priority encoder কি, যে in priority encoder here hence priority is given by descending order, descending order এ দেওয়া, তার মানে কি যদি সব থেকে বড় যেটা পাইবো ওইটা সবার আগে কি হবে, আউটপুটে আসবে। তো দেখ এখানে সব থেকে বড় কি 5 ভোল্ট। 5 ভোল্ট, তো এখানে 5 ভোল্ট আউটপুট আসতেছে, সো 5 ভোল্ট হয় ইনপুট করে কত বের করতেছে 101, বুঝতে পারছিস। কেমনে?
5 ভোল্টের এলএসবি ফাইভের কত? বাইনারি। বাইনারি কত? হ্যাঁ বাইনারি কত? 101 না? সো 101 আসতেছে। ওকে, বুঝছি। সিমিলার প্রসেস দেখ আরেকটা দিতে যে এখানে যদি 2.8 ভোল্ট দেয় তাহলে কি যে শুধুমাত্র এই দুইটা কম্পারেটর কি হচ্ছে কাজ করতেছে আর বাকি সব প্লাস হচ্ছে তো জিরো। তো 2 এর তখন কত? বাইনারি আসতেছে। হ্যাঁ 100 2 এর বাইনারি আসতেছে। ওকে, ওকে গট ইট। শেষ। এরপরে দেখ এখানে ওয়েভ ফ্রম দেওয়া আছে দেখ 3 বিট, যেখানে দেখ রেফারেন্স ভোল্টেজ সেট ভোল্ট দেওয়া আছে, যেহেতু 3 বিট দেখ তার মানে তোর রেফারেন্স অলওয়েজ কি 8 ভোল্টই থাকবে। এবার দেখ তোর ওয়েভ ফ্রম দেওয়া আছে, ওয়েভ ফ্রম থেকে সাজাবি। সো ওয়েভ ফ্রম থেকে কিভাবে সাজাবি? ইজি, জাস্ট তুই দেখে যে ক্লক পালস গুলো দেখবি, তোর এটা কি পজিটিভ ক্লক পালস। ওকে, এন্ড দেখবি এখানে কি যে 5 কত আছে, 4 আর 5 এর মাঝখানে আছে, তো যেটা থাকবে ওটাকে সিলিং ফ্লোর করে দিবি। এই দুইটা মাঝখানে আছে, তার মানে কত হবে? ফার্স্ট ক্লক পালসের জন্য তোর 4 হবে, সেকেন্ড ক্লক পালসের জন্য কত 6 হবে, থার্ড ক্লক পালসের জন্য 6। কত হবে? 7 হবে। ঠিক আছে, হ্যাঁ এটা 6, এটা মাঝখানে হবে, এটা মাঝখানে 7। নিচেরটা, হ্যাঁ মাঝখানে নিচেরটা মানে 8 আর 7-এর মাঝখানে মানে 7, হ্যাঁ, এটা তো এরকম। ফ্লোর করে দিবি, এটার ফ্লোর, এই ফাংশনটাকে ফ্লোর করে দিবি। দেন এটার জন্য কত হবে? এটার জন্য আবার 6, এটার জন্য কত? 5, এটা কত আছে? হ্যাঁ 5, এটার জন্য 4, এই যে ফ্লোর ফ্লোর মানে এটা 4। আচ্ছা দেন আচ্ছা, এগুলো বুঝলাম, হ্যাঁ, তারপরে। তো দেখে যে জাস্ট আউটপুট ওয়েভফর্মটা ড্র করবি, তো দেখে যে এটা কত? 101 বেসিক্যালি কত তোর? 101 তোর 4, এই দেখ 101, এই যে এটা কত? 110, সো 110 বেসিক্যালি তোর কত? 6। 6। তো দেখ এই যে 100 জন্য তোর কি যে তোর কয়টা টোটাল সে কত আউটপুট ওয়েভ ফ্রম কয়টা? 3টা আসবে, যেহেতু তোর কয়টা কম্পারেটর, কয়টা ইউজ করছিস? 3টা। না, আউটপুট ওয়েভ শেপটা কিভাবে আসতেছে? আউটপুট ওয়েভ শেপটা বেসিক্যালি তুই যেহেতু কয়টা তোর কয় বিট? 3 বিট না, তার মানে তোর কয়টা যদি আমরা ফ্লিপ ফ্লপ ইউজ করি কয়টা লাগবো? আউটপুট লাগবে 3টা না? হ্যাঁ। তো 3টার জন্য তোর কয়টা লাগতেছে? যে 3টা আউটপুট দেখেছে, তো দেখ 3টা আউটপুট দেখ, এটা এটা তখন 1, এটা 0, এটা 0, দেখ দেখছিস 100 দেখাচ্ছে। বেসিক্যালি এটার উপর ডিপেন্ড করে যে এখানে যেটা পাবি এগুলোর উপর ডিপেন্ড করে তুই এখানে আউটপুট গুলো ড্র করবি। দেখ যখন 001 হচ্ছে দেখবি এখানে 001 আসবে, দেখ এই যে 1 ওয়ান ওয়ান 0, জিরো এই যে 0, 111 এই দেখ ওয়ান যখন 1 ওয়ান 1 হচ্ছে সবগুলো 1 1, এটাই ওর শেপ শেষ। বুঝছি, উপরেরটাতে আমি যে 1-এ কত পাইতেছি, 2-এ কত হ্যাঁ পাইতেছি, এগুলা লিখে নিলাম। হ্যাঁ লিখে মানে এগুলোর কোশ্চেন বাইনারি গুলো। থেকে নিয়া কোশ্চেন থেকে নিয়ে ওই যে বাইনারি ভ্যালু গুলা লিখে নিবো, পর হ্যাঁ হ্যাঁ বাইনারি ভ্যালুর অনুযায়ী হ্যাঁ, দেখামো। yep, yep. বুঝতে এরপরে দেখ পারছি, ওকে। সাকসেসিভ অ্যাপ্রোচ, যেটা সাকসেসিভ অ্যাপ্রোচ এডিসি, যেটা এখানে জাস্ট কিছুই না, এখানে তোর নতুন করে একটা কম্পারেটর থাকে, এখানে এসএআর নামের একটা ইয়ে থাকে, সার্কিট থাকে, মানে ইন্টিগ্রেটেড সার্কিট, আর এটা হচ্ছে ডিএসি নামে একটা ইন্টিগ্রেটেড সার্কিট। ডিএসি তো বুঝছি, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। আর এসিআর জানি কি একটা পড়ছিলাম ভুলে গেছে, এসিআরও একটা মিনিং আছে। সো তাহলে কি হচ্ছে, বেসিক্যালি এসিআর কম্পেয়ার করে ভ্যালুগুলো কি ডিএসির মধ্যে দিয়ে দেয়, দেন ডিএসি আবার এই ভ্যালুটার সাথে এটা কম্পারেটর সাথে পাঠায়, দেন কম্পারেটর ভ্যালুটা কম্পেয়ার করে এবার দেন আমরা আসি নিচে আসি, দেখ এখানে ক্যালকুলেশন দেখলে বুঝতে পারবি। সো এটা হচ্ছে আমাদের কি এলএসবি, এটা আমাদের কি এমএসবি। ওকে, সো এই যে এখানে কন্ডিশন দেখ শুরু হবে কি 100 থেকে। ঠিক আছে, যদি 3 বিট ইউজ করি, লেটস সাপোজ আমরা যদি 3 বিট যদি করি, ঠিক আছে 3 বিটের জন্য আমার একদম ম্যাক্সিমাম ভ্যালু কত? 8, মানে ম্যাক্সিমাম ভ্যালু তো 7, তো 7-এর পরবর্তী যেটা ওটা কত? 8। দ্যাট মিনস কি পরবর্তী ভ্যালুর সাথে কম্পেয়ার করবে হয়। ইফ যদি ফার্স্ট ক্লক পালসের জন্য এই যে ইনপুট ভ্যালু যদি ড্যাকের ভ্যালুর সাথে কি ড্যাকের ভ্যালু থেকে বেশি হয়, তাহলে কি করতে পারোস? তাহলে যেটা আছে ওটাকে কিপ করে, মানে ধর তোর ছিল কত যে 100, দেন যেটা আছে ওটাকে রেখে দিবি, দেন ওটার পাশে আরেকটা 1 বসাবি। ঠিক আছে, এন্ড নেক্সট ক্লক পালসের জন্য যদি কি হয়, পরবর্তী ক্লক পালস, কোনো ক্লক পালসে যদি তুই কি এই যে ইনপুট ভ্যালু থেকে যদি ড্যাকের ভ্যালু ছোট হয়, তাহলে কি করবি যে যেটার জন্য ছোট হবে ওইটাকে রিসেট করে দিবি। লেটস সাপোজ এখানে কি যে এটার জন্য ছোট হয়েছে, এটাকে রিসেট মানে 0 করে দিবি, দেন ওটা পরবর্তীটাকে 1 করে দিবি, এভাবে কন্টিনিউ করতে। তো আমরা একটা ম্যাথ করি তাহলে বুঝতে পারবি। দেখে যে কনসিডার 3 bit analog to digital converter ADC using the successive approach, the procedure method show the step by step conversion of the analog signal, যেখানে 5.1 কে তোর কি করতেছে কনভার্ট করতে গেছে 3 বিট ডিজিটাল বাইনারি ভ্যালু, 3 বিট ডিজিটাল বাইনারি ভ্যালুতে কনভার্ট করতে গেছে। তো দেখ এই যে ফর দ্য ফার্স্ট ফলিং এজ বা ফার্স্ট ক্লক পালস, তো ফার্স্ট ক্লক পালসের জন্য আমাদের যে ড্যাকের মধ্যে কত আছে ইনিশিয়ালি মনে আছে? এই যে 1000, এটা কত? 8 এর বাইনারি। ঠিক আছে, সো 8 এর বাইনারি যেটা এই যে এটা হচ্ছে আমার ভাই 8 এর ভাই, বাইনারি। ওয়েট 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 ওয়েট। ওয়েট এই করার টাইম এই নেই, পরে ভিডিও দেখে লইস। দে- দে- দেখে কি 100 এটা ফিক্স থাকে সবসময়? হ্যাঁ ইনিশিয়ালি ওটাই ফিক্স থাকবে। ওকে। এই যে স্টার্ট শুরু হবে তোর ম্যাক্সিমাম ভ্যালু থেকে। ঠিক আছে, তো দেখ এই যে ইনিশিয়ালি আমার কত ডেকে কত আছে 100, সো 100 বেসিক্যালি এসএআর এর মধ্যে কত ছিল 100 ছিল, তো ওইটাই কি করে ওইখানে শিফট করে দেয়। তো এই পুরাটাই দেখছো সেখানে শিফট করে দেওয়ার কারণে আমার ডেকে এখন কত আসতেছে 100। ওয়ান আইলো করতে। হ্যাঁ 100 ওয়ান আইলো করতে। এটা ভুল লেখছি।
1000 হ্যাঁ 1000। ওকে, সো দেখ তাহলে ইনিশিয়ালি কত হবে 1000। তাহলে দেখ 100 যদি হয় তাহলে আমার 5.1 থেকে কি যে ড্যাকের ভ্যালুটা বেশি। তো বেশি হলে আমরা বলছিলাম কি কন্ডিশন মনে আছে যে বেশি হলে রিসেট করে দিতে হবে, যে ভ্যালুটার জন্য বেশি ছিল ওটাকে রিসেট করে তার পাশের ভ্যালুটা 1 করতে হবে। তাই দেখ এই যে আমরা পরবর্তী স্টেপে আসি, দেখ পরবর্তী স্টেপে জেনে দেখতে যে যে ভ্যালুটা 0 ছিল তার পাশের ভ্যালুটা 1 হচ্ছে। আর নেক্সট স্টেপ এবার যদি আমরা কি করি যে যে জিরো, ভ্যালুটা 0 ছিল নাকি, যে ভ্যালুটা 1 ছিল তার পাশে, যে ভ্যালুটা 1 তার ছিল বাম। ওটাকে 0 করছি আর তার পাশেরটাকে 1 করছি, এই যে পাশেরটাকে 1 করছি, ঠিক আছে। তো দেখ হ্যাঁ, এবার খেয়াল কর, এবার যদি আমরা চেক করি দেখ তাহলে 100 বেসিক্যালি আমার কত এই যে 4, তাই না? তো 4 কি তোর ইয়ে থেকে ইনপুট থেকে বড় না? ইনপুট থেকে বড় না, 4 আমার ইনপুট থেকে ছোট। দ্যাট মিন্স যেটা আছে ওটাকে কিপ, ওটা রেখে দিয়ে তার পাশেরটা আবার 1 করবো। So দেখ এই যে পাশেরটা আবার 1 হচ্ছে, বুঝছিস? যেটা আছে ওটাকে রেখে দিয়ে তার পাশেরটা 1 হচ্ছে। একইভাবে আবার কি তোর এই যে এবার দেখ আচ্ছা, 1 1 প্রথমটায় তো পাশেরটা রাইখা দেস নেই। পাশেরটা রাখবো কি লেগা? এই যে প্রথমটা পাশেরটা তো প্রথমটা তো বড় ছিল। প্রথমটা তো বড় ছিল যার কারণে এই ও, প্রথমটা নিজে ও, 0 হয়ে গেছে, 0 হয়ে আচ্ছা, তার পাশেরটা 1 হয়েছে। এই যে তার পাশেরটা আচ্ছা, 1 আচ্ছা। হয়েছে। আর ছোট কন্ডিশন হচ্ছে হইলে এটা। ওটা রাইখা পরেরটা হুম চেঞ্জ করতেছে। হুম হুম। Okay. ওকে, তারপরে দেখে যে এবার দেখ এখানে কি হচ্ছে, এবার দেখ এটা এটা ছোট, ঠিক আছে। তো ছোট দেওয়ার কারণে কি এটা কিপ, এটা থেকে যাচ্ছে। আর এটা পাশেরটা এবার 1 হবে, এটা এটা পাশেরটা 1 হচ্ছে। একইভাবে কি হচ্ছে এবার দেখ এবার এই দুটো আবার এখানে আসতেছে। এখন আমার এই যে এই বাইনারি কত, এখন এই যে 110 বাইনারি কত 6, 6 কি 5.1 থেকে বড় না? 6 অবশ্যই 6 5.1 থেকে বড়, তার মানে 5.1 লেস দেন 110 বাইরে নাকি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো 110 একই 0 1 1 আর 110 একই কথা। ভালো করে দিস দেখবি যে এতই আসবে বাইনারি। ওকে, সো 110 বাইনারি কত আসতেছে? 110 বাইনারি তো 6 আসতেছে। সো 6 এর জন্য তাহলে কি হচ্ছে খেয়াল কর। তাহলে আমরা যদি চেক করি 6 অবশ্যই 5.1 থেকে ছোট, তো বড়। তাহলে বড় হলে কি হবে আবার রিসেট হবে, তার মানে কোনটা রিসেট হবে? যে এটা রিসেট হবে তার পাশেরটা 1 হবে। দেখি আমরা এই যে এটা রিসেট হচ্ছে তার পাশেরটা 1 হচ্ছে, তাই না? এবার খেয়াল কর এই যে 101 বেসিক্যালি আমার কি 5। তো 5 বেসিক্যালি কি 5.1 এর সমান। মানে বেসিক্যালি 5 আর 5.1 5.2 থেকে ডেসিমেল তো আর দিতে পারে না বাইনারি। বাইনারি কি ডেসিমেল দেয়? বাইনারি তো ডেসিমেল না, দিবে না। বাইনারিতে তো দিবে কি পুরা 5 এর ইয়েটা, সত্যি 5.1 ও 5 এর ইয়েটা five। হচ্ছে দেখে যে আফটার 4 ক্লক পালস অল বিটস আর কি টেস্টেড, প্রত্যেকটা বিটস টেস্টেড হয়ে গেছে। এন্ড দ্য ডিজিটাল বাইনারি ফর দ্য 5.1 হচ্ছে যে কত 101 এন্ড রেসপন্ডিং টু দ্য 5 ভোল্ট, যার কারণে আমরা কি শেষ, আমাদের কি কনভার্সন শেষ। আচ্টা শোন, ইকুয়াল হয়ে এটা গেলে যদি শেষ। এটা হ্যাঁ, যদি 5 ভোল্টের বলতো তাহলে কি 1 তারপরে 4টা জিরো থাকতো? কি 5 ভোল্টে 5 বলে? বিটের 5 বিটের জন্য যদি বলতো, নাকি এটা কি 4 বিটেরই অলওয়েজ? না 4 বিট বলবো না। এ, আমি কি 4 বিট বলছি? এখানে 3 বিট। 3 বিটের জন্য এসআর ভ্যালু একটা বেশি নিবি অলওয়েজ। বললাম না 3 বিটের যে জন্য 3 একটা বিটের জন্য বেশি করে বেসিক্যালি নেবো। ম্যাক্সিমাম ভ্যালু কত 7, বাট তোর 7। এসআর কত হোল্ড করতে পারে? তার তার থেকে এক বেশি, তার তাহলে তার থেকে এক বেশি কত 8। তাহলে এটার ইনিশিয়ালি বাইনারি তো কত? ওয়ান এটার জিরো বাইনারি জিরো 100। বুঝছ নাই? ঠিক আছে, এটা যদি 4 বিট বলতো তাহলে আমরা 5টা নিতাম। আরেকবার কর, 2 টু দি পাওয়ার কিউব করে 8 করলি নাকি? Nope, তোর নাকি 3 বিট থ্রি বলছে। বিট? ওটাও করতে পারো, থ্রি বিট 2 টু দি বলছে। পাওয়ার 3 বেসিক্যালি কত 8। হ্যাঁ এটাও করতে পারো। যদি 2 টু দি পাওয়ার 4 দিতাম তাহলে কত 16, একই জিনিস। 16 এর বাইনারি, বাট এই দেখ ইন্টারেস্টিং জিনিস দেখ এখানে কি বলছে। আমার সহজে বোঝা, তো সহজে মনে রাখবো এমনি কিছু কর। এই যে 6 বিট 6 বিট বলছে, হোয়াট দ্য ফাক। 2 টু দি পাওয়ার 6 কত? টু 32, দি পাওয়ার 32 এর বাইনারি কত? তুচ্ছা 64। চুত 64। গয়া গুরু, চুত গয়া। লাভ করে ভাই, ওইটা তো দিছে যেতে তাহলে অ্যাকসেপ্ট 6 না বিট করে। কইছে, তাহলে তো 5 বিট হবো না? মানে 5 বিট 5টা তো ইয়ে হবে, বাট হবো। কম্পেয়ার তো করবে 6 বিটের ম্যাক্সিমাম ভ্যালুটার সাথে। বেস্ট অফ লাক গাইজ, ভাই রে ভাই। বেস্ট অফ লাক। ভাই এটা এটা আমার মনে হয় ওই যে এটা রিসেটের কোশ্চেন কেন জানি এত বড় বড় ভাই প্রত্যেকটা স্টেপ। বড়ই দিব। কালকে আমি দেখতেছি কি মহসিন হাসতেছে আর আমগো সবাই মুখ মুখ কালো হয়ে গেছে। আমার বন্ধু রুমি আলাদা, আমার কষ্ট তোমরা দেখতে পারবা না। ও ভাই আহ, মজা পাইলাম। তুই তুই ভাই এল্লা সলভ করছস হ্যাঁ কত? আচ্ছা তুই চাচ্ছিস কি, ও তুই জানতে চাচ্ছিস যে কি হচ্ছে না হচ্ছে এখানে, উপরে তাই যা, না? উপরে যা, দেখ তুই এখানে উপরে যা বলছে কি, একটু। এই যে দেখ বেসিক্যালি বলছে কি এই যে তোর কাছে তোরে মানে একটা সিনারিও দেওয়া আছে যে একটা 8 বিট ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার মানে ডিএসসি বানাতে বলছে, যেখানে তোর কাছে কি যে অ্যাভেলেবেল রিসোর্স তোর কাছে অ্যাভেলেবেল আছে রিসোর্স এগুলা যে এই রেজিস্টার এন্ড 3টা ব্যাটারি বেসিক্যালি 5টা ব্যাটারি 4টা ব্যাটারি আছে 8 ভোল্টের একটা
1 ভোল্টের একটা আর 2 ভোল্টের দুইটা। 2 ঠিক আছে? ভোল্টের দুইটা, এন্ড তোরা বলছে ওখান থেকে তোরা অ্যাজিউম করে নিতে বলছে যে যখন বিটের ভ্যালু 1 তখন তুমি 8 ভোল্ট ইউজ করবা, যখন বিটের ভ্যালু 0 তখন তুমি 1 ভোল্ট ইউজ করবা। ঠিক আছে? এখন তুই কইতে পারো যে আমার 10 ভোল্ট তাহলে কই গেল? তাই না? হুম। বা 10 ভোল্ট আমি কখন ইউজ করবো? বাট এই ক্ষেত্রে এখানে কনফিউশন করার জন্য দিছে যে তোর কাছে বলছে কি বলে না যে তোর এটা ইউজ করতেই হবে, বলছে যে তোর কাছে অ্যাভেলেবেল রিসোর্স আছে এগুলা, তার মধ্যে এই দুটো ইউজ করো। ঠিক আছে? তো যখন বিটের ভ্যালু 1, এই যে বেসিক্যালি এই যে এই বিটের ভ্যালু যখন 1 হবে তখন তার তার কোরেসপন্ডিং মানে যে ইয়াটা ভোল্টেজটা পাবি ওটা ভ্যালু কত? 8। আর যখন বিটের ভ্যালু 0 তখন তার কোরেসপন্ডিং যে ভোল্টেজটা পাবি ওটা কত? 0। ওকে? বুঝছস? ওকে, কিন্তু কত এটা